আমি যেটা বলেছি সেটা হচ্ছে খুব শিগগিরই একটা কেলেঙ্কারি উদ্ঘাটিত হতে পারে। যদি তা হয় তাহলে আমাদের শুধু ৭২ কেন ১৪৪ ঘন্টার বন্ধ রাখতে হতে পারে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ভয়ঙ্কর আশঙ্কার কথা কিন্তু শোনালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি এদিন আকারে ইঙ্গিতে যে কথাটা বললেন, যে দুর্নীতির ব্রহ্মাস্ত্র তিনি এদিন পড়বে বলে আগাম ঘোষণা করে দিলেন, সেটা যদি হয় তাহলে বিজেপি ৭২ ঘন্টা বন্ধের ডাক দিতে পারে এবং সেটা ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায় তার কুর্সি ছাড়ছেন, মুখ্যমন্ত্রিত্ব ছাড়ছেন। এমনই কিন্তু ভয়ঙ্কর ইঙ্গিত দিলেন বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। কিন্তু সবথেকে বড় যেটা প্রশ্ন হচ্ছে যে এই দুর্নীতিটা কী, কিসের দুর্নীতির তিনি ২-৩ দিনের মধ্যে ফাঁস করার কথা বলছেন, প্রকাশ্যে আসার কথা বলছেন। এ নিয়ে বারবার মিডিয়ার সাংবাদিকরা অভিজিৎ বাবুকে খুঁচিয়েছেন, বারবার নানাভাবে প্রশ্নটা করলেন, কিন্তু অভিজিৎ বাবু এইটুকুর বেশি কিছুই বললেন না। তিনি কোনো ইঙ্গিত কিন্তু তেমন দিলেন না। আর সেটা করতে গিয়ে এদিন অভিজিৎ বাবু কি করলেন, কি বললেন, বন্ধুরা দেখুন। আমি যেটা বলেছি সেটা হচ্ছে খুব শিগগিরই একটা কেলেঙ্কারি উদ্ঘাটিত হতে পারে। যদি তা হয় তাহলে আমাদের শুধু ৭২ কেন ১৪৪ ঘন্টার বন্ধ রাখতে হতে পারে। সেটাই। হ্যাঁ, আমি ক্লু পেয়েছি, আমি অপেক্ষা করছি। এটা কিভাবে ডিসক্লোজ করা যায় আমার হাতে সেটা নেই এখনো, একটু সময় লাগবে। আর যদি ডিসক্লোজ না হয় তাহলে আদালতেই দেখা হবে। স্যার, সেটা কি শিক্ষা সংক্রান্ত? না, শিক্ষা সংক্রান্ত নয়। মানে আরো একটা দুর্নীতি ভোটের আগে ফাঁস হবে আপনি বলছেন, ইঙ্গিত দিচ্ছেন। দুর্নীতিটা হয়ে আছে, তার খবর ফাঁস হবে, আপনি সামনে আনুন। হতে পারে। সেটা আমি এখনই বলতে পারছি না কে সামনে আনবে, সামনে নাও আসতে পারে আদালতের কারণে। তবে সেই দুর্নীতি যদি আদালতের বাইরে সামনে আসে তাহলে ক্রমাগত বন্ধ রেখে এই সরকারকে উৎখাত করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই সেটার মধ্যে কি সরকার একেবারে টপ লেভেল পর্যন্ত? অতীতে আমরা সেটা থেকে যেরকম সরকারের দেখেছি, টপ লেভেল পর্যন্ত? আমি জানি না, এখন আমি জানি না মানে অতীতে যেরকম আমরা দেখেছি সেরকমই কি অতীতে কি দেখেছে। মানে যেরকম টপ লেভেল পর্যন্ত জড়িত নেতা মন্ত্রী দুর্নীতির সঙ্গে নেতা অফিসাররা মন্ত্রী? দেখুন, এইসব দুর্নীতিতে টপ লেভেল জড়িত না থাকলে এই দুর্নীতিগুলো হয়ই না। আমার ব্যক্তিগত অভিমত যে এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, কিন্তু যদিও আইনগতভাবে তারা রয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে। এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা ৭২ ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে। এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। তো বন্ধুরা, অভিজিৎ বাবু যে কথাগুলো বললেন তাতে কয়েকটা পয়েন্ট পরিষ্কার হচ্ছে। সেই পয়েন্টগুলো যদি আমরা পরপর সাজাই তাহলে দেখতে পাবো যে অভিজিৎ বাবু বলছেন যে এমন একটা দুর্নীতি ২-১ দিনের মধ্যে ফাঁস হতে যাচ্ছে বা প্রকাশ্যে আসতে যাচ্ছে, যে দুর্নীতিটা হবে ভয়ঙ্কর। বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শেষ একটা ধাক্কা। মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন কুর্সি ছাড়তেই হবে। কেন না, দুর্নীতিটা এমন পর্যায়ের যে এ নিয়ে সারা রাজ্যে একটা হুলস্থুল কাণ্ড বাঁধবে। এবং অভিজিৎ বাবুর যেটা দাবি যে দুর্নীতিটা এমন পর্যায়ের, এত উচ্চ পর্যায়ের যে বিজেপিকে ৭২ ঘন্টার বন্ধ ডাকতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ পর্যন্ত না কুর্সি ছাড়ছেন ততক্ষণ পর্যন্ত এই কাজটা করতে হবে। ১ নম্বর পয়েন্ট গেল এটা। দ্বিতীয় পয়েন্ট, অভিজিৎবাবু এটা বলছেন যে আদালতে ব্যাপারটা যাবে, আদালত পর্যন্ত ব্যাপারটা গড়াবে, যে দুর্নীতিটা প্রকাশ্যে আসতে চলেছে সেটা আদালত পর্যন্ত গড়াবে।
মানে সেই দুর্নীতিটার বহর বুঝতে পারছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সেই দুর্নীতি প্রকাশ্যে আসার পর আদালতে যে একটা মামলা ঠুকবেন সেটা যেন আগেভাগেই ইঙ্গিত দিয়ে দিলেন অভিজিৎ বাবু। তিনি তো কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, তিনি আইনটা ভালোই বোঝেন। ফলে তিনি কি হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দুর্নীতি প্রকাশ্যে আসার পর কি করতে পারেন তার একটা আগাম ইঙ্গিত দিয়ে দিলেন। তৃতীয় যেটা পয়েন্ট হচ্ছে যে অভিজিৎ বাবু আবার নিজেই বলছেন যে এই দুর্নীতির সুরাহা আদালতে হবে না, এই সংক্রান্ত মামলা আদালতে হবে, কিন্তু আদালতে এই দুর্নীতির সুরাহা হবে না। মানে ঘুরে ফিরে সেই কয়লা দুর্নীতি, গরু পাচার দুর্নীতির লেভেল কিংবা তার থেকেও কোনো বড় দুর্নীতির ইঙ্গিত এই অভিজিৎ বাবু দিতে চাইছেন বা বলছেন। চতুর্থ যেটা পয়েন্ট হচ্ছে যে অভিজিৎ বাবু যে কথাটা এড়িয়ে গেলেন যে তিনি দুর্নীতির খবরটা পেয়েছেন, কিন্তু সেটা কোন দুর্নীতি, কে ফাঁস করবেন সেটা নিয়ে কোনো কথাই বললেন না। অর্থাৎ দুর্নীতিটা কিভাবে প্রকাশ্যে আসবে সে নিয়ে কিন্তু অভিজিৎ বাবু কোনো পরিষ্কার মন্তব্য করলেন না। আর এখান থেকেই ধরে নেওয়া যায় যে দুর্নীতিটা হয়তো মিডিয়াতেই ফাঁস হবে, কোনো খবরের চ্যানেলেই হয়তো দুর্নীতিটা ফাঁস হতে পারে, তার একটা ইঙ্গিত কিন্তু অভিজিৎ বাবু দিয়ে দিলেন। এখন অভিজিৎ বাবুর এই কথাগুলো প্রত্যেকটাই ধোঁয়াশা ভরা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা জিনিস তিনি একেবারে জোর দিয়ে বলছেন যে দুর্নীতিটা 2-4 দিনের মধ্যেই প্রকাশ্যে আসবে। অর্থাৎ অভিজিৎ বাবু আর যাই হোক, মানে দুর্নীতিটা যেই লেভেলেরই হোক না কেন, এটা তিনি বলতে পারছেন যে একটা দুর্নীতি কিংবা একটা বড় রকমের ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জন্য আগামী 2-3 দিনের মধ্যে আসতে চলেছে। এখন এই যে অভিজিৎ বাবুর মন্তব্য, এত বড় একটা দাবি করা, সেটা নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা, আর তার উত্তরে তিনি কি বললেন বন্ধুরা দেখুন। কিছুদিনের মধ্যে রাজ্যে বড় কেলেঙ্কারি আসতে চলেছে, কিছুদিনের মধ্যে রাজ্যের বড় কেলেঙ্কারি সামনে আসতে চলেছে, সেটা আসলে রাষ্ট্রপতি শাসন করা উচিত, না হলে বন্ধ করতে হবে বলছেন অভিজিৎ গাঙ্গুলি। উনি দীর্ঘদিন ধরে বিচারপতি ছিলেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে অনেকেই ওনাকে আইকন হিসেবে মনে করে। ওনার কাছে নিশ্চয়ই স্পেসিফিক কিছু তথ্য আছে, উনি যখন বলেছেন নিশ্চিত সময় মতো করবে। আর আমার সঙ্গে ওনার ওয়ার্কিং রিলেশন আছে, টকিং টার্ম আছে, আমি ওনার সঙ্গে কথা বলবো। ওনার মন্তব্য নিয়ে বাইরে মিডিয়ার কাছে আমার বলার দরকার নেই, হি ইজ মাই সিনিয়র কলিগ। তো বন্ধুরা শুনলেন, শুভেন্দু অধিকারীও কিন্তু রীতিমতো এড়িয়ে গেলেন। শুভেন্দু অধিকারী এমন ভাব করলেন যে তিনি ব্যাপারটা জানেন না। কিন্তু সত্যি কথা বলতে অভিজিৎ বাবুর কাছে এমন একটা খবর আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত বড় একটা দুর্নীতির খবর কিংবা প্রমাণ তার কাছে চলে এসছে, অথচ শুভেন্দু অধিকারী জানেন না। এটা কি বিশ্বাসযোগ্য? বন্ধুরা, যেটা মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারীর কাছেও হয়তো সেই খবরটা আছে, কিন্তু শুভেন্দু অধিকারী আপাতত চেপে যাচ্ছেন একটাই কারণে, যে সেইটার তথ্য প্রমাণ সহ যাতে মাঠে নামা যায়, কিংবা এই যে দুর্নীতি প্রকাশ্যে আসবে সেই দুর্নীতি প্রকাশ্যে আসার পর যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে শেষবারের মতো ঘিরে ধরে একটা চরম উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়, তারই হয়তো প্রস্তুতি তলে তলে শুভেন্দু অধিকারী নিচ্ছেন। আর সেটা তিনি প্রকাশ্যে আনতে চাইছেন না বলেই কিন্তু তিনি অভিজিৎ বাবুর এই যে দুর্নীতির প্রকাশ্যে নিয়ে আসার বক্তব্য, সেই বক্তব্য সম্পর্কে তিনি তার উত্তর এড়িয়ে গেলেন, তিনি ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। এখন কথা হচ্ছে যে তাহলে দুর্নীতিটা কি, কোন ধরনের দুর্নীতি হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাফিনের শেষ পেরেক হয়ে উঠবে। তো বন্ধুরা, এখানে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মুহূর্তে এমন কোনো দুর্নীতির অভিযোগ নেই যেটা তিনি কিংবা তার সরকারের প্রশাসনের বিরুদ্ধে ওঠেনি। ফলে স্বাভাবিকভাবেই যেটা প্রশ্ন উঠছে যে আর কোন দুর্নীতি হতে পারে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফাঁস হবে। অভিজিৎ বাবু যে দুর্নীতির কথা বলছেন সেই দুর্নীতি কোন দুর্নীতি হতে পারে। তো এখানে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা ব্যাখ্যা দিচ্ছেন যে হতে পারে, দেখুন এটা কিন্তু সম্ভাবনা, নাও হতে পারে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন যে একটাই দুর্নীতির সম্ভাবনা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে উঠতে পারে, সেটা হচ্ছে এই দেশের সঙ্গে যা হচ্ছে, এই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে যা হচ্ছে, এসআইআর এর বিরোধিতায় যেটা হচ্ছে, অর্থাৎ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত কোনো দুর্নীতি অর্থাৎ কোনো যোগ সাজস ফাঁস হলেও হতে পারে। তবে আবারও বলছি, সেটা কি হবে সেটা কিন্তু অভিজিৎ বাবুর কথাতে বোঝা গেল না, অভিজিৎ বাবু কিন্তু পরিষ্কার করলেন না। কিন্তু যে দুর্নীতির কথাটা তিনি বলছেন, যে ভয়ঙ্কর সত্য তিনি প্রকাশ্যে আসার কথা বলছেন,
তাতে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যে ঝড় উঠবে তা কিন্তু না, এমনটা কিন্তু না, তাতে সারা দেশ জুড়ে ঝড় উঠবে এমনটাই কিন্তু ইঙ্গিত দিলেন অভিজিৎ বাবু। তবে সেই দুর্নীতিটা কি, তার জন্য বন্ধুরা অপেক্ষা করতে হবে। আর এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।